ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আরো বেশি ধন্য, আরো বেশি ধন্য নবী তোমার উম্মত হয়ে। ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি সব নিয়ামত পেয়েছি, আমি সব নিয়ামত পেয়েছি তোমারই সদকায়। ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আরো বেশি ধন্য, আরো বেশি ধন্য নবী তোমার উম্মত হয়ে। ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। উপস্থিত দুঃখার আয়োজিত ঐতিহ্যবাহী হযরত আকবর শাহ রহমতুল্লাহ আলাইহি ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি বছরের ন্যায় মহান রবিউল আউয়ালে সরওয়ারে কায়নাত রহমাতুল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিখিল বিশ্বে শুভ আবির্ভাব উপলক্ষে 15তম পবিত্র দশে জুলুসে ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজিমুস শান 3 দিন ব্যাপী মাহফিলের আজকে দ্বিতীয় দিনের ফরম শ্রদ্ধাভাজন সভাপতি ঐতিহ্যবাহী রানীরহাট হামিদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ ও আকবর শাহ শহীদ আহমদের সম্মানিত খতিব মুকররম বিশিষ্ট আলেমে দ্বীন হুজুর হযরত আলহাজ আল্লামা অধ্যক্ষ কারি মোহাম্মদ নজরুল ইসলাম আল কাদরি সাহেব কিবলা মুদ্দাদিল্লাহুল আলী, উপস্থিত অত্র এলাকার বিশিষ্ট সমাজ সেবক বিশিষ্ট আলেমে দ্বীন হযরত আলহাজ আল্লামা ইব্রাহিম আল কাদরি সাহেব কিবলা মুদ্দাদিল্লাহুল আলী সহ লালিয়ারহাট হুসাইনিয়া আলী মাদ্রাসা সুযোগ্য প্রভাষক ও আকবর শাহ শহীদ আহমদের সম্মানিত সিনিয়র পেশ ইমাম বিশিষ্ট আলেমে দ্বীন আল্লামা হাফেজ মোহাম্মদ নিজামউদ্দিন আল কারি সাহেব, উপস্থিত আকবর শাহ রহমতুল্লাহ হেফজ বিভাগের সম্মানিত বিশিষ্ট হাফেজ কোরআন আল্লামা হাফেজ মোহাম্মদ নোমান কাদরি, হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল শুকুর আল কাদরি, হাফেজ মাওলানা মোহাম্মদ ওসমান গনি, হাফেজ মাওলানা মোহাম্মদ জাহিদুল ইসলাম সহ অপরাভর সকল উলামা ইকরাম, সুন্নি জনতা, নবী প্রেমিক, ওলি প্রেমিক, আশিকি রাসূল, আগত মেহমান বৃন্দ, ফরদানুসীন মা ও বোনেরা রাহিমানা ওয়া রাহমাকুমুল্লাহ আজ্জা ওয়া জাল্লা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হাকুল হাকিমের শহীদ দরবারে অফুরন্ত অগণিত শুকর আদায় করছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হাকুমুল হাকিমিন অসীম দয়া করে, অসীম মেহেরবানি করে যেখানে আসলে আল্লাহর রহমতের ছায়া নাজিল হয়, গুনাহ মাফের কাফারা হয়, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নেগায়ে کرام হয়, আউলিয়া کرامের সুদৃষ্টি হয়, সেরকম মহান মাহফিলে আসার জন্য সকলের সাথে দোয়ার মধ্যে শরীক হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করলেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ।
এবং রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার নূরানি সবজে গম্বুজে দরুদ ও সালাম প্রেরণ করছি যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার উসিলায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমান, ইসলাম এবং শরীয়তের বিধিবিধান সর্বোপরি শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করলেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। যদি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে রাসূল পাকের নেগায়ে کرام হয়, আউলিয়া کرامের সুদৃষ্টি হয়, বিশেষত হযরত শাহ কুশার রাহমাতুল্লাহ আলাইহির নেগায়ে کرام হয়, আপনাদের সকলের দোয়া হয়। আমি গুনাহগার ছোট্ট একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, তারই আলোকে দুই একটা কথাবার্তা বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করব। বাকি আল্লাহর মর্জি, আল্লাহ কবুল করবে, সবাই বলেন আমিন। আমাদের প্রত্যেকের ইচ্ছে হলো, উদ্দেশ্য হলো আজকে এখানে মিলাদে মুস্তাফার মাহফিল। কথা বলেন ঠিক কিনা? গতকাল এখানে মাহফিল হয়েছে, প্রোগ্রাম হয়েছে, কথা বলেন ঠিক কিনা? সেটা কি হয়েছিল? নবীর শানে, ওলিদের শানে নাত হাম উপস্থাপনা করা হয়েছে, পরিবেশন হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আজকে জুমার নামাজের পরে হয়েছে। জুমার পরে কি হয়েছে? জশ্নে জুলুস। জশ্নে জুলুস হয়েছে কিনা? এই জুলুস আমরা সবাই খুশি না বেজার? খুশি না বেজার? আমরা জুলুসে সবাই অংশগ্রহণ করেছি, এটা আমাদের খুশি হয়ে করেছি না বেজার হয়ে করেছি? কেন? যেহেতু আমরা সবাই আল্লাহর বান্দা, নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? যিনি নবী তিনি হলেন সারা জাহানের জন্য রহমতুল লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? যেহেতু আমাদের জন্য, আসমানের জন্য, জমিনের জন্য, সারা কায়নাতের জন্য যাকে আল্লাহ রহমত হিসেবে প্রেরণ করেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আল্লাহ বলতেছেন আমি আমার মাহবুব নবীকে সারা কায়নাতের জন্য, সারা বিশ্বের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এবং আল্লাহ কোরআনে কারীমে ঘোষণা দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, আমি বান্দাকে যত ইহসান করেছি, দয়া করেছি, অগণিত ইহসান, আল্লাহর যতগুলো দয়া রয়েছে আমরা গণনা করে শেষ করতে পারবো না। আল্লাহ আমাদেরকে হাত দিয়েছেন ইহসান, জবান দিয়েছেন ইহসান, পা দিয়েছেন আল্লাহর দয়া, কান দিয়েছেন আল্লাহর দয়া, সবগুলো আল্লাহর ইহসান, আল্লাহর দয়া, আল্লাহর পক্ষ থেকে দান। কিন্তু সবচেয়ে বড় দান হলো, বড় ইহসান হলো আমার নবী কামলিওয়ালা নবী রহমাতুল লিল আলামিন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আমরা সবাই সেই নবীর শুভাগমনে আমরা সবাই খুশি। কথা বলেন ঠিক কিনা? সেই খুশিতে আমরা সবাই আজকে আকবর শাহ রহমতুল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে সকল সমাজের যৌতুক প্রতি বছরের নিয়ে আমরা জুমার নামাজের পরে জুলুসে অংশগ্রহণ করেছি। এটা আমাদের সবাই খুশি হয়ে, আনন্দ হয়ে এই জুলুসে অংশগ্রহণ করেছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, সবাই বলেন আমিন। যারা অংশগ্রহণ করেছেন, যারা সহযোগিতা করেছেন, এই প্রোগ্রাম দীর্ঘদিন সৌন্দর্য হিসেবে উপহার দেওয়ার জন্য যারা পরিশ্রম করেছেন, আর্থিকভাবে, মানসিকভাবে, শারীরিকভাবে, আল্লাহ প্রত্যেকের
এই ইহসান, এই দানকে কবুল করুক, বলেন আমিন। আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন, এটা কি হাদিস শরীফ না কোরআন শরীফ? কোরআন শরীফ। আমরা সবাই জানি কিনা এটা আমরা কোথায় ভরি? কোথায় ভরি? কোরআন শরীফের সূরা কয়টা? 114টা সূরার ভিতর একটা সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। তাইলে এই মালিকি ইয়াউমিদ্দিন এটা কোন সূরায় আছে? এখানে সবাই হাফেজে কোরআন। আমাদের ভুল হলে এরা ধরে ফেলবে, কথা বলো ঠিক কিনা? যেহেতু এখানে সবাই কোরআন শরীফের ফাঁকি, এদের অন্তরে, এদের সিনার মধ্যে আল্লাহ কি দান করেছেন? কোরআন শরীফ। কি দান করেছেন? কোরআন শরীফ। আল্লাহ বলতেছেন মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ যে একজন আছে, আল্লাহ যে একজন সৃষ্টিকর্তা, এই সূরা ফাতিহা শরীফের মধ্যে সে আল্লাহর কতগুলো বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব মানে প্রভু, রব মানে মালিক, আলামিন মানে সারা জাহান, আলামিন মানে সারা জাহান। আল্লাহর নিজের বৈশিষ্ট্য বর্ণনা করতেছেন। কয়েকটা বৈশিষ্ট্য সূরা ফাতিহার ভিতর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন। তার মধ্যে একটা হলো আল্লাহ হলেন রব্বুল আলামিন, সারা জাহানের মালিক। রব মানে প্রভু, আলামিন মানে বিশ্ব। তাহলে সারা বিশ্বের মালিক আল্লাহ। আল্লাহ জানিয়ে দিচ্ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব মানে মালিক, আল্লাহ সৃষ্টিকর্তা, আলামিন মানে সারা জাহান। তাহলে যিনি আল্লাহ, যিনি প্রভু, যিনি আমাদের খোদা, যার ইবাদত আমরা করি, তিনি হলেন সারা জাহানের মালিক। এরপরে কি? আর রহমানির রহিম। যিনি আল্লাহ, তিনি রহমান আবার রহিম। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর আরেকটা বৈশিষ্ট্য এখানে বর্ণনা করতেছেন। যিনি আল্লাহ, যিনি মালিক, যিনি প্রভু, তিনি রহমানু আবার তিনি রহিম। রহমান মানে দয়ালু, রহিম মানে অতি দয়ালু, পরম দয়ালু। রহমান। আজকে আমরা সকালে উঠে যারা নামাজ পড়েছি, যাদেরকে আল্লাহ নামাজের মধ্যে কবুল করেছেন, তাদের জন্য সূর্যের আলো দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, যারা নামাজ পড়ে নাই, এরা সূর্যের আলো পেয়েছে কিনা? এদেরকেও সূর্যের আলো দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? কিছু বন্ধা এমনও থাকতে পারে রাত্রে এশারের নামাজ না পড়ে ঘুমাতে পারে, এরকম বন্ধা থাকতে পারে কিনা? এরাও কিন্তু যে অক্সিজেনের ভিতর আমরা বেঁচে থাকি, সে অক্সিজেন এরাও ভাবে কিনা? পাবে। আর যারা নামাজ আদায় করে ঘুমাবেন, তারাও ভাবে। কথা বলেন ঠিক কিনা? চাঁদের আলো বলেন, সূর্যের আলো বলেন, আল্লাহর প্রদত্ত, হুদা প্রদত্ত রিজিক বলেন, নিয়ামত বলেন, যারা হুদাকে মানে তারাও ভোগ করতেছে, যারা হুদাকে মানতেছে না তারাও ভোগ করতেছেন। কথা বলেন ঠিক কিনা? অর্থ, টাকা, এগুলো একটা আল্লাহর নিয়ামত। কিন্তু টাকা পয়সা কি শুধু মুসলমানের কাছে আছে নাকি বিধর্মীর কাছেও আছে? যারা আল্লাহকে মানে তাদের কাছেও আছে, যারা আল্লাহকে মানে না তাদের কাছেও আছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। তার মানে দুনিয়ার যত নিয়ামত, দুনিয়ার যত দৌলত, পৃথিবীর জমিনে আল্লাহর পক্ষ থেকে যত ইহসান,
এগুলো সবাই ভোগ করতেছে। সেজন্য বলতেছেন রহমান, আল্লাহ দয়ালু, আল্লাহ দয়ালু। কোন বান্দা যদি নামাজ না পড়ে, অন্যায় করে, জুলুম করে, তাকে হঠাৎ করে আল্লাহ শাস্তি দেয় না। কথা বলেন ঠিক কিনা? আর আর রহিম, আল্লাহ হলেন পরম দয়ালু, অতি দয়ালু। খবরে মানুষ যখন নিঃশ্বাস শেষ হয়ে যাবে, মৃত্যুর মুখে যখন ডরে ভরবে, খবরে যখন শায়িত হবে, এই খবরে মানুষ ডিভাইড হয়ে যাবে। কেউ জান্নাতি হয়ে দুনিয়া থেকে বিদায় নিবে, কেউ জাহান্নামী হয়ে বিদায় নিবে। জান্নাতি বান্দাদেরকে আল্লাহ কবরে শান্তি দিবে। কথা বলেন ঠিক কিনা? জাহান্নামী বান্দাদেরকে মৃত্যুর সাথে সাথে আযাব শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা বলি জি কিয়ামত কায়েম হয়ে যাবে, অতীব নিকটে কিয়ামত, অতীব নিকটে। কিন্তু যদি আমরা মনে করি কয় হাজার বছর পরে কিয়ামত হবে, মান মাতা কিয়ামত কিয়ামত, মানুষ মৃত্যুর পরে, মৃত্যুর সাথে সাথে কিয়ামত শুরু হয়ে যায়। কিয়ামত মানে যিনি জান্নাতি, সে মৃত্যুর সাথে সাথে জান্নাতের আরম্ভ করবে। খবর তার জান্নাতের বাগান হয়ে যাবে, শান্তির বাগান হয়ে যাবে। যিনি জাহান্নামী, তার জাহান্নাম মৃত্যুর সাথে সাথে শুরু হয়ে যাবে, আযাব শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক কি? তাইলে রহমানুর রহিম, রহিম সে খবরের শান্তি, হাসরের ময়দানের শান্তি। ফরিকুন ফিল জান্নাহ ও ফরিকুন ফিস সাইর। সাইর মানে জাহান্নাম। মানুষ দুই দলে বিভক্ত হবে। কয় দলে? দুই দলে বিভক্ত হবে। এক দল জান্নাতি, আরেক দল কি? জাহান্নামী। আরেক দল কি? জাহান্নাম। তাইলে মানুষ মৃত্যুর সাথে সাথে জান্নাতি দল জান্নাতে আরম্ভ করবে, আর জাহান্নামী দল জাহান্নামের শাস্তি ভোগ করবে। ওই মৃত্যুর সাথে সাথে যাদেরকে জান্নাতের নিয়ামত দান করবে, শান্তি দান করবে, এরা অন্তর্ভুক্ত রহিমের। আল্লাহ পরম দয়ালু। এই দয়া কিন্তু সবাইকে করবে না। কবরের শান্তি, হাসরের শান্তি, জান্নাতের অংশীদার, এটা কিন্তু সবাইকে দান করবে না, একমাত্র আল্লাহর বিশেষ বান্দাদেরকে। কথা বলেন ঠিক কিনা? বিশেষ বান্দা কারা? যারা নামাজ। কথা বলেন ঠিক কিনা? যারা হজ, যাকাত, শরীয়তের বিধিবিধান, হালাল রিজিক রোজগার করে, হারাম থেকে পরহেজ করে, যে বান্দা, যে উম্মত জীবন পরিচালনা করেছেন, তার জন্য হলো জান্নাত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমিন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। উড়ে যাও রে রাতের হাওয়া, উড়ে যাও রে মদিনায়, আশিকদের সালাম কানি পৌঁছে দিও মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। मोहब्बते फरले दुरूद আমার জিন্দা নবী শুনতে পাই। मोहब्बते फरले दुरूद
আমার জিন্দা নবী শুনতে পাই, চিনতে পারে কেউ কোথাও দে নূর নবীকে সালাম দে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এবার আমি বলেছিলাম আল্লাহর কতগুলো বৈশিষ্ট্যের মধ্যে দুইটা বৈশিষ্ট্যের কথা আমি বলেছিলাম। একটা হলো যিনি আল্লাহ তিনি সারা জাহানের মালিক, এক। দ্বিতীয় নম্বর বলেছিলাম যিনি আল্লাহ তিনি হলেন রহমানুর রহিম, রহমানুর। আরেকটা খোদার বৈশিষ্ট্য সেটা হলো মালিকি ইয়াউমিদ্দিন, তিনি হলেন শেষ বিচারের দিনের মালিক, শেষ বিচারের দিনের মালিক। কিয়ামতের ময়দানে যিনি ফয়সালা দান করবেন তিনি কে? আল্লাহ। তিনি কে? তাহলে যিনি আল্লাহ তিনির কতগুলো বৈশিষ্ট্যের মধ্যে আরেকটা বৈশিষ্ট্য হলো তিনি শেষ বিচারের দিনের মালিক, শেষ বিচারের মালিক ইয়াউমিদ্দিন। ওই শেষ বিচার কিয়ামতের দিন যেটা সংগঠিত হবে, বান্দার হিসাব নিকাশ নির্ধারণ করা হবে, সেই দিনের মালিক কে? আল্লাহ। সেই দিনের মালিক আল্লাহ। সেদিন বান্দার সমস্ত আমলনামা, বান্দার সমস্ত আমলনামা কি করা হবে? ওজন করা হবে, নির্ধারণ করা হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কোন বান্দা যদি এই পৃথিবীর জমিনে জর্রা পরিমাণ, কিঞ্চিত পরিমাণ, অনুকণা পরিমাণ যদি ভালো আমল করে, সে আমলকে কালকে হাসরের ময়দানে বান্দার সামনে পেশ করা হবে। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আর যদি কোন বান্দা যদি কিঞ্চিত পরিমাণ, জর্রা পরিমাণ, অনুকণা পরিমাণ যদি খারাপ আমল করে, সে আমলও বান্দার সামনে কালকে হাসরের ময়দানে পেশ করা হবে। এটা কে বলতেছেন? আল্লাহ। কে বলতেছেন? আল্লাহ। তাহলে এখানে আল্লাহ একথা বলা হয়নি ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়াজিদাহু ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়াজিদাহু। ওয়াজাদা ইয়াজিদ মানে ফাওয়া, ওয়া জিম ডাল। বরং আল্লাহ বলতেছেন বান্দা যদি কিঞ্চিত পরিমাণ ভালো আমল করে, সে আমলকেও বান্দার সামনে দেখানো হবে, পেশ করা হবে। আর যদি কিঞ্চিত পরিমাণ খারাপ আমল করে, সেটাও বান্দার সামনে কালকে উপস্থাপন করা হবে, সেটাও দেখানো হবে। আমরা কিন্তু কালকে ময়দানে হাসরে যেদিনের মালিক আল্লাহ, মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন, ছেলে কথা বলে, মালিকি ইয়াউমিদ্দিন, শেষ বিচারের দিনের মালিক যিনি আল্লাহ, তিনি যখন আমাদেরকে আমাদের আমল সম্পর্কে সামনে পেশ করা হবে, দেখানো হবে, সেখানেও কিন্তু আমরা জমিনে যেহেতু কিছু জিনিস আমরা অস্বীকার করি। কোন বান্দা, কিছু কিছু বান্দা আছে দোষ করলে দোষ স্বীকার করে না, এরকম বান্দাও থাকতে পারে কিনা? উনি অথচ দোষী, কিন্তু সে নির্দোষ প্রমাণ করার জন্য
কতগুলো মিথ্যা বাহানা করে, আছে না নাই? বাস্তবে সে দোষী। বিভিন্ন মামলা মোকদ্দমায় দেখেন দোষীকে নির্দোষ বানানোর জন্য কত টাকা হয়েছে সরাসরি, আছে না নাই? আছে। আবার কত গুলো নির্দোষকে দোষী বানানোর জন্য কত ধরনের তাল বাহানা, আছে না নাই? আছে। কালকে যখন হাসরের ময়দানে বান্দার সামনে বান্দার আমলনামা দেখানো হবে, তখন আমরা সেগুলো সবগুলো মেনে নিব না। আল্লাহ, আপনার এই ফেরেশতা আমার যে এতগুলো অপরাধ লিখছে, আমি তো এতগুলো অপরাধ করি নাই, আপনার ফেরেশতা এগুলো বেশি লিখছে। আমার যতগুলো মিথ্যা কথা এখানে লিখছে, আমি এতগুলো মিথ্যা বলি নাই। আমি যতগুলো আমার পাপ এখানে লিখেছি, অতগুলো পাপ তো আমি করি নাই। তখন ফেরেশতার ডায়েরিকে যখন আমরা মেনে নিব না, তখন আল্লাহ এই আমাদের জবানকে বন্ধ করে দিবে। কি দিবে? বন্ধ করে দিবে। তখন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এটা সূরা ইয়াসিন শরীফের 65 নম্বর আয়াতে করিম, আমরা সবাই জানি। হাসরের ময়দানে যেদিন মালিক ইয়াউমিদ্দিন, যেদিনের মালিক আল্লাহ, সেই বিচারের দিনের মালিক আল্লাহ, সে আল্লাহর সামনে আমরা যখন খোদা প্রদত্ত নিয়োজিত ফেরেশতার লিখন ডায়েরিকে যখন আমরা মেনে নিব না, তখন আল্লাহ আমাদের জবানকে তালা মারে দিবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, জবানে তালা লাগাই দিয়ে বন্ধ করে দেবে। এরপর ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাকাল্লাম মানে কথাবার্তা বলা, কালাম করা, কালাম কালাম। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, ইয়াদুন মানে হাত। তখন বান্দার হাতে কথা বলবে, হাতে কথা বলবে। একটু সবাই দৃষ্টি আকর্ষণ করছি, মেহেরবানি করি। আমরা মাহফিলে বসছি, এখানে অন্য কোন করব না। আল্লাহর কালাম যে একটা কথাবার্তা যা বলতেছি সেটাকে শোনার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন, আমিন। ও তুকাল্লিমুনা আইদিহিম, বান্দার হাতে কথা বলবে, হাতে কথা বলবে। এই হাতে বলে দিবে, এই হাত দিয়ে আমি কি করেছি, এই হাতটা কি ভালো কাজে ব্যবহার করেছি নাকি খারাপ কাজে ব্যবহার করেছি। এই হাত দিয়ে কলম দিয়ে স্বাক্ষর করেছি, এটা কি ন্যায়ভাবে করেছি না অন্যায়ভাবে। এই হাত দিয়ে কি আমানত রক্ষা করেছি নাকি আমানতকে খেয়ানত করেছি। এটা কার কথা? ও তুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহর কালাম, কোরআন শরীফ সূরাতুল ইয়াসিন 65 নম্বর আয়াতে, যেটা আমরা প্রায় সবাই জানি। সূরা ইয়াসিন স্বাভাবিক মানুষও জানি ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলতেছেন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তখন হাসরের ময়দানে বান্দার জবান যখন বন্ধ হয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে জবানকে কথা বলা নিষেধ করে দিবে। বান্দার জবানে যখন তালা লাগাই দিবে, মোহর মেরে দিবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ হুকুম করবে, সাথে সাথে বান্দার হাত দিয়ে কথা বলা শুরু করবে। হাতে বলে দিবে আমি এই হাত দ্বারা এই কাজ করেছি। যেগুলো ফেরেশতা লিখেছেন সবগুলো এই হাত দ্বারা করেছি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ওয়া তাশহাদু আরজুলুহুম, এবার হাতের বলা শেষ করে ফা কথা বলবে, ফা ফা ফা। ওয়া তাশহাদু আরজুলুহুম, নিজের ফা সাক্ষী দিবে, নিজের ফা সাক্ষী দিবে। এই ফা দ্বারা হেঁটে হেঁটে কি আকবর শাহী জামে মসজিদে নামাজ পড়ার জন্য গিয়েছি, নাকি এই ফা দ্বারা মসজিদের দান বাক্স ভাঙার জন্য গিয়েছি। কে সাক্ষী দিবে? ফা সাক্ষী দিবে। কে সাক্ষী দিবে?
হাসরের ময়দানে মালিক ইয়াউমিদ্দিন, যেই দিনের মালিক মহান আল্লাহ, সে আল্লাহর সামনে বান্দার পা সাক্ষী দিবে। বান্দার পা দ্বারা সারা জিন্দেগিতে কি আমল করেছেন, 50 বছর, 60 বছর, 70 বছর আল্লাহর পক্ষ থেকে যে হায়াত দান করেছেন, সে হায়াতের মধ্যে এই ফাঁক কোন কাজে ব্যবহার করেছেন, কি কাজে ব্যবহার করেছেন, আপনার সে পা সাক্ষী দিবে। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। বিমা কান ইয়াকসিবুন, বান্দা যা রুজি রোজগার করেছি, ইনকাম করেছি, ভালো আমল করেছি, খারাপ কাজ করেছি, যা যা উপার্জন করেছি, সবগুলো হাত এবং পা যখন সাক্ষী দিবে, তখন আমাদের কোনো অস্বীকার করার সুযোগ আছে? আসেনি? এতগুলো বলার পরেও, এতগুলো করার পরেও মালিক ইয়াউমিদ্দিন, আমরা এখানে জমিনে কিছু ফয়সালা দেওয়ার জন্য, একেবারে হাইকোর্ট, জজ কোর্টের কিছু মামলা নিষ্পত্তি করার জন্য যতগুলো ডকুমেন্ট প্রয়োজন সবগুলো প্রয়োগ করে। কথা বলেন ঠিক কিনা? আসামিকে খালাসি দেওয়ার জন্য যতগুলো প্রয়োজন ক্ষমতা সবগুলো প্রয়োগ করে। কিন্তু দুনিয়ার মধ্যে যেগুলো প্রয়োগ করি, এখানে কেউ ক্ষমতার জোরে করি, কেউ টাকার জোরে করি। কথা বলেন ঠিক কিনা? ইনসাফের মধ্যে এখানে হেরফের হতে পারে। এই অবস্থা সমাজে আছে না নাই? আছে না নাই? ইনসাফ বলতেছে, ইনসাফ সুবিচার হতে, এই সুবিচারের ব্যাপারে আমাদের দুনিয়ার মামলা আর আখিরাতের মামলা সমান হবে না। দুনিয়ায় জালিয়াতি আছে, আছে না নাই? দুনিয়ার মধ্যে জালিয়াতি আছে, হাসরের ময়দানে জালিয়াতি করার কোনো সুযোগ নাই। যেহেতু আল্লাহর কালাম, প্রথমত ফেরেশতার ডায়েরি পেশ করে, দ্বিতীয়ত আপনার জবান বন্ধ করে দিবে, হাতে এবং পা সাক্ষী দিবে। এখানে কোনো অস্বীকারের কোনো সুযোগ আছে? অথচ মালিক ইয়াউমিদ্দিন, শেষ বিচারের দিনের মালিক আল্লাহ, তিনি চাইলে যেমন ইচ্ছা তেমন করতে পারে। কথা বলেন ঠিক কিনা? যদি আল্লাহ কতগুলো বান্দাকে ধরে ধরে জান্নাতে দিয়ে দেয়, কেউ বাধা দেওয়ার ক্ষমতা আছে? যদি কোনো বান্দাকে ধরে ধরে জাহান্নামে দিয়ে দেয়, কেউ কিছু মন্তব্য করার কোনো সুযোগ আছে? নাই। যেহেতু একজনের ক্ষমতা সেখানে, তিনি হলেন কে? আল্লাহ। তিনি হলেন কে? আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাহলে ও তুখাল্লিমুনা আইদিহিম, হাতে কথা বলবে, আর এরপরে আল্লাহ জমিনকে ইশারা করবে, জমিন জমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। বান্দা যখন ফেরেশতাদের ডায়েরি দেখবে, এই অপরাধ তার সামনে পেশ করবে, তার বান্দার যতগুলো খারাপ আমল, এরপরে যখন হাতে বলে দিবে, পা বলে দিবে, তখন বান্দা লজ্জিত হয়ে যাবে, শর্মিন্দা হয়ে যাবে, অপমান সহ্য করতে পারবে না। সবাই সামনে হাসরের ময়দানে বান্দার আমলনামা যখন ফেরেশতারা পেশ করবে, এরপরে যখন নিজের হাতে সাক্ষী দিবে, নিজের পা সাক্ষী দিবে, তখন সে বান্দা বড় লজ্জিত হয়ে যাবে। কিছু মানসম্মানী ব্যক্তি যদি সবাই সামনে কোন একটা দোষ প্রমাণ হয়ে যায়, বান্দা সেটা এমন হতে পারে, উনি বলবে যে আমি টাকা চেয়ে না টাকা ভালো ছিল। কথা বলেন ঠিক কিনা? টাকা চেয়ে না টাকাটা ভালো ছিল, আজকে আমি ময়দানে এত বড় লজ্জিত কেন হলাম? তখন হাসরের ময়দানে বান্দারা লজ্জা সহ্য করতে না পারে,
নিজের চামড়া নিজে কামড়াতে থাকবে, নিজের চামড়া নিজের শরীর নিজে কামড়াবে এবং নিজের ঠোঁট নিজে কামড়াবে। কামড়াতে কামড়াতে দাঁত দিয়ে নিজের ঠোঁট নিজে ছিঁড়ে ফেলবে, নিজের চামড়া নিজে ছিঁড়ে ফেলবে। লজ্জা সহ্য করতে না পারে, পাপগুলো প্রকাশ হয়ে গেছে। দুনিয়া এগুলো সাবা ছিল, লুকায়িত ছিল, কিন্তু হাসরের ময়দানে সবগুলো প্রকাশ হয়ে যাচ্ছে সবাই সামনে। পা হাত সবগুলো সাক্ষী দিতেছে, ডায়েরি বের করা হচ্ছে। তখন বান্দার চামড়া নিজে ছিঁড়ে ফেলবে, ঠোঁট ছিঁড়ে ফেলবে। এবার আরো ডকুমেন্ট ধরা করবে। আল্লাহ এমনি বান্দাকে জাহান্নামে দিবে না, সবাই সামনে ডকুমেন্ট শক্ত করার জন্য। এখন রায় আসতেছে সামনে, রায় আসবে যে পরে, রায়টা দেওয়ার আগে আল্লাহ যতগুলো ডকুমেন্ট সবাই সামনে সেগুলো স্পষ্ট করে ফেলবে। যেমন সৌদি আরবে যদি কোনো একটা আসামি শিরশ্ছেদ করা হয়, এরা যদি কোনো একটা আসামি অপরাধ যদি চিহ্নিত হয়, অপরাধ যদি প্রমাণিত হয়, এরা শিরশ্ছেদ করে। শিরশ্ছেদ মানে শরীর থেকে মাথাকে দ্বিখণ্ডিত করে। কিন্তু দ্বিখণ্ডিত করার আগে আমি গুনাহগার নিজেও গিয়েছি, একেবারে মা হাওয়া ইসলাম মাজার যেখানে আছে এখানের পাশে একটা বড় ময়দান আছে। বলা হচ্ছে আজকে এখানে অমুক আসামিকে শিরশ্ছেদ করা হবে। দেখা গেছে মানুষের বরফুল চতুর্দিকে, মাইকে এলান, বন্দার নাম ঘোষণা করা হচ্ছে, কোন দেশি সেটা ঘোষণা করা হচ্ছে, এবং তার দোষ কি 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 দোষে আজকে তাকে শিরশ্ছেদ করা হবে, দোষটা সবাই সামনে একেবারে এলান করা হচ্ছে, যাতে সবাই জানতে পারে, সবাই জানতে পারে। আল্লাহ ময়দানে হাসরে কোন বান্দাকে জাহান্নামে দিবে, কোন বান্দাকে জান্নাত দিবে। ওই জাহান্নামীদেরকে জাহান্নাম দেওয়ার আগে ওনার যত অপরাধ, উনি যত দোষী, সবগুলো সবাই সামনে স্পষ্ট করে ফেলবে, দলিলের যাতে কোনো ঘাটতি না হয়। অথচ আল্লাহ চাইলে বান্দাকে জাহান্নাম দেওয়ার জন্য কোনো দলিল লাগে? কোনো দলিলের প্রয়োজন নাই। এরপরও কোনো বান্দা যাতে এই ইলজাম দিতে না পারে, এই কথা বলতে না পারে। আজকে আল্লাহর ক্ষমতা আছে বিদায় আল্লাহ যেমন খুশি তেমন করেছেন, নাউজুবিল্লাহ। যদি কোনো বান্দা এই কথা বলে, আল্লাহর ক্ষমতা আছে বিদায় আল্লাহ যাকে চাই তাকে জাহান্নামে দিয়েছে, এটা আল্লাহর ক্ষমতা প্রয়োগ করতেছে, নাউজুবিল্লাহ। আল্লাহ বলতেছেন আমি অন্যায় ক্ষমতা প্রয়োগ করব না, অথচ আমি আল্লাহ সারা জাহানের মালিক, মালিক ইয়াউমিদ্দিন। এই হাসরের মাঠের দিনের মালিক আমি আল্লাহ, বিচার দিবসের মালিক আজকে এই বিচারক আমি আল্লাহ। আমি চাইলে যে কোনো মুহূর্তে যতগুলো বান্দা চাইলে কোন হিসাব ছাড়া, কোন ডকুমেন্ট ছাড়া জাহান্নামে ঢুকাই দিতে পারি, পারে কিনা? এ ক্ষমতা আল্লাহর আছে কিনা? আল্লাহ বলতেছেন না না, আমি সে বেইনসাফি করব না, আমার ক্ষমতা আছে, কিন্তু আমার ক্ষমতাগুলো বেইনসাফি প্রয়োগ করব না। মালিক ইয়াউমিদ্দিন। এবার বান্দার ডকুমেন্ট আরো ক্লিয়ার করার জন্য জমিনে সাক্ষী দেবে। আপনি মসজিদের দান বাক্স ভেঙেছেন, এটা কোন মসজিদের ভেঙেছেন, কোন জায়গার মসজিদ, জায়গাটা সাক্ষী। আপনি জিনা করেছেন, অন্যায় করেছেন, এটা কোন জায়গায় সংঘটিত হয়েছে, কোন জমিনে ফাটিয়েছেন, সে জমিন সাক্ষী দিবে, জায়গাটা চিহ্নিত করে দিবে। এটা কি বিদেশে না দেশে, চট্টগ্রামে না ঢাকায়, স্থান সহ জমিনে সাক্ষী দিবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তখন আল্লাহ বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সূরাতুল জিলজাল আমরা সবাই জানি 1 থেকে 4 নম্বর আয়াত। এখন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন প্রচন্ড কম্পনে কাঁপিয়ে দেওয়া হবে এই জমিন। আমরা একটা ভূমিকম্প হলে সবাই হতভম্ব হয়ে যায়। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিয়ে বসে আছে, সিংহাটা মুখে নিয়ে বসে আছে। আল্লাহর হুকুম কখন হবে? সিংহায় ফুঁক দিয়ে সারা জাহানকে ধূলিসাৎ করার জন্য। কথা বলেন ঠিক কিনা? ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা,
যখন এই জমিন, এই ভূমি প্রচন্ড ভূমিকম্পে প্রচন্ডভাবে কম্পিত হবে, তখন তখন পৃথিবীর মধ্যে তার যত বারগুলো আছে, যতগুলো আছে, সবগুলো আস্তে আস্তে বের হয়ে যাবে, প্রকাশ হয়ে যাবে। আমাদের দেশে অনেক খনিজ সম্পদ আছে, আছে না নাই? কিয়ামতের আগে সবগুলো প্রকাশ হয়ে যাবে। এমন সময় আসবে, একর স্বর্ণের ভরি কত? প্রায় 1,80,000 টাকা, 75-এর উপরে, 70-এর উপরে। স্বাভাবিক বিত্তশালী ছাড়া স্বর্ণের দোকানে যাওয়ার কোনো সাহস মানুষের নাই। কথা বলেন ঠিক কিনা? এখন মানুষ কিন্তু অভাবে আছে, কিন্তু কিয়ামতের আগে এখন আপনার দ্বারে দ্বারে যাচ্ছে কিছু চাঁদা কালেকশনের জন্য। কিয়ামতের আগে কারো স্বর্ণ কেউ নিবে না, কারো টাকা কেউ নিবে না, দেওয়ার মতো নেওয়ার মতো লোক পাবে না। সবগুলো প্রকাশ হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। যখন এই অবস্থা হবে, ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষেরা বলবে কি হয়েছে, কি হয়েছে, কি অবস্থা, এই অবস্থা কা? ওয়াকালাল ইনসান মা লাহা, মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, ওই দিন ওই মুহূর্তে সব কিছু খবর বলে দিবে, প্রকাশ হয়ে যাবে, এলান হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এই জমিন, এই ফা দিয়ে কোন লাইনে এই কদম দিয়েছেন, কোন জায়গায় আপনি কি করেছেন, সেই জায়গা আপনাকে সাক্ষী দিবে। আল্লাহ বুঝার তৌফিক দান করে বলেন আমিন। এখন জায়গা যখন জায়গা পর্যন্ত সাক্ষী দিতেছে, হাতে সাক্ষী দিতেছে, ডায়েরিতে সাক্ষী দিতেছে, তাহলে ডকুমেন্ট গুলো শক্ত হলো না নরম হলো? খুব পাকাপোক্ত দলিল। এই দলিল খণ্ডন করার কারো ক্ষমতা নাই, সবার কাছে পরিষ্কার হয়ে যাবে, স্পষ্ট হয়ে যাবে কোন বন্দার কেমন, কোন বন্দার কত ক্যাপাসিটি, কোন বন্দার কত ক্ষমতা, ময়দানে হাসরে সবার সামনে স্পষ্ট হয়ে যাবে। আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এখানে ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, তুহাদ্দিসু মানে বর্ণনা করা। আমরা হাদিস শরীফ পড়ার সময় হাদাসানা ফুলান ইবনে ফুলান বলি, ফুলান ইবনে ফুলান। বুখারী শরীফ তেলাওয়াত করা হয় যে এখানে ডকুমেন্ট প্রমাণ করা হয়। যারা হাদিস বর্ণনা করে তাদেরকে রাবী বলে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম থেকে হাদিস শরীফটা কে বর্ণনা করেছেন, নবীর থেকে কে শুনেছেন, তার থেকে কে শুনেছেন, তার থেকে কে শুনেছেন, তার থেকে কে শুনেছেন, এগুলা ধারাবাহিক রাবী। এগুলাকে বলে সনদ, এগুলাকে বলে ডকুমেন্ট, এগুলাকে বলে প্রমাণ। আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তখন রাবী যদি ক্লিয়ার থাকে নবী পর্যন্ত, তখন আমরা বলি সেটা সহিহ হাদিস। নবী পর্যন্ত, এই পর্যন্ত হাদিস কেমনে আসলো, ডকুমেন্ট সবগুলো স্পষ্ট। এবং যারা বর্ণনা করতেছে এদের কাছে কোনো দোষ নাই, এরা কোনো গুনাহগার নয়, এরা কোনো অন্যায়কারী নয়, এমন এদের কাছে খেলাফে মুরুয়াত নেই। খেলাফে মুরুয়াত মানে সামান্য দোষ। যেমন আমরা দোকানে বসি বা বাজারে যাই, 10 টাকা সোনাবর নিলাম, আমার টাকা দিয়ে আমি নিলাম, সবার সামনে আমি হাসছি, এটাও একটা খেলাফে মুরুয়াত, এটাও একটা সুফিদের নিকট এটাও একটা অন্যায় গুনাহ। কেমনে গুনাহ? আমার টাকা দিয়ে আমি কিনলাম, এরপরেও এটা দোষকার। যেহেতু আপনি কিরকম মুসলমান হয়েছেন, কিরকম মানুষ দরদি হয়েছেন, সবার সামনে কাউকে না দিয়ে আপনি একা একা কেমনে খাচ্ছেন, একা একা কেমনে খাচ্ছেন, এটাও একটা রাবীদের কাছে এই দোষ নাই, এই দোষ নাই। কারণ যদি এরকম একটা দোষ হয়, তার থেকে হাদিস গ্রহণ করা নাই, তার থেকে হাদিস গ্রহণ করা নাই। একেবারে নিখুঁত, যাদের জীবন বৃত্তান্ত কোনো দোষ নাই, কোনো গুনাহ নাই, কোনো অন্যায় নাই, তাদের থেকে হাদিস বর্ণনা করে। তখন আমরা হাদাসানা ফুলান ইবনে ফুলান, ফুলান ইবনে ফুলান।
এখানে আল্লাহ পাক কোরআনে কারীমে এই তুহাদ্দিসু আখবারাহা, তুকাল্লিমু বলে নাই, কথা বলে নাই, কালাম বলে নাই, বরং একেবারে সনদ সহ এই বান্দা গুনাহ করেছেন, জায়গা কোনটা সেটা প্রমাণিত হবে, কোন জায়গায় গিয়েছেন, কিভাবে করেছেন, সবগুলো ডকুমেন্ট প্রমাণ করে তখন আল্লাহ হাসরের ময়দানে রায় প্রদান করবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আর এই ইনসাফ, এই সুবিচার পৃথিবীর জমিনে যিনি প্রতিষ্ঠা করেছেন তিনি হলেন আকাই মাওলা তাজদারে মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? নবীর জীবনে কোনো দোষ ছিল? নবী পৃথিবীর জমিনে প্রমাণিত হয়েছে নবুয়ত হিসেবে রাসূল পাকের 40 বছর বয়সে। কয় বছর বয়সে? রাসূল পাকের শুভ আগমন হয়েছে আজ থেকে কতদিন আগে? কতদিন আগে? ১৫০০ বছর আগে, প্রায় ১৫০০ বছর আগে। কোন জমিনে, কোন নগরীতে? মক্কা নগরী। কোন নগরী? শহরের নাম হলো মক্কা শহর, মক্কা নগরী। কার ঘরে আসছেন নবী? আল্লাহ কার ঘরে পাঠিয়েছেন? মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। কথা বলেন ঠিক কিনা? কত খ্রিস্টাব্দে? কত খ্রিস্টাব্দে? ৫৭০ খ্রিস্টাব্দে। তাহলে নবী জমিনে কতদিন ছিল? কতদিন ছিল? কতদিন? ৬৩ বছর। কয় বছর? ৬৩ থেকে প্রথম ৪০ বছর চলে গেছে। প্রথম ৪০ বছর চলে গেছে যে মানুষের সামনে নবুয়ত প্রকাশ করে নাই। কথা বলেন ঠিক কিনা? নবুয়ত মানে আল্লাহর পক্ষ থেকে কোরআন আসছে যে কত বছর বয়সে? ৪০ বছর বয়সে আল্লাহ কোরআন নাজিল করেছে। আমরা কোরআন নাজিলের ফার বলি, জবলে নূর বলি। যে স্থানে আল্লাহ কোরআন নাজিল করেছেন তখন নবীজির বয়স ছিল কয় বছর? ৪০। তাহলে ৬৩ থেকে ৪০ চলে গেলে আর কয় বছর? ২৩ বছর। কয় বছর? এই ২৩ বছর হলো নবুয়ত জীবন। এই ২৩ বছর হলো কি? নবুয়ত জীবন। ২৩ বছরের আগে ৪০ পর্যন্ত, ৪০-এর আগে নবী হিসেবে প্রকাশ হয় নাই, আল্লাহ কোরআন নাজিল করে নাই। এরপরও সারা বিশ্ববাসী নবীকে একটা নামে জানতো, একটা নামে চিনত। সেই নামটা কি? আল আমিন। সে নাম কি? আল আমিন। আল আমিন মানে বড় আমানতদার, বড় বিশ্বাসী, বড় নিখুঁত, বড় ইনসাফকারী। তিনি হলেন আল আমিন। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এখনো নবী হিসেবে প্রকাশ হয় নাই, কিন্তু সবাই জানতো আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, উনি বড় আল আমিন, বড় আমানতদার। এই আমানতদার বিষয় তো আমানতদার হিসেবে পেয়েছে বিদায় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষ থেকে অফার দিলেন বিবাহের জন্য। কথা বলেন ঠিক কিনা? বড় আমানতদার হিসেবে, বড় বিশ্বাসী হিসেবে, যেহেতু খাদিজাতুল কুবরা বড় ব্যবসায়ী, এই ব্যবসা কার হাতে দিবে? ব্যবসা যার হাতে দিবে সে বড় আমানতদার হতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক ঠিক। সে রাসূল এই পৃথিবীর জমিনে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস শরীফ, বুখারী শরীফের হাদিস শরীফ বর্ণনা করতেছেন। মখজুম গোত্রের জনৈক একজন মহিলা, মখজুম গোত্রের একজন মহিলা যিনি জীবনে দোষ হওয়া গেছে, মহিলা চোর, মহিলা চুরি করছিল। উনি কে? মখজুম গোত্রের একজন মহিলা, বড় সম্ভ্রান্ত পরিবারের লোক, বড় পরিচিত বংশের লোক। এখন এই মখজুম গোত্রের এই মহিলার কাছে যখন এই দোষ হওয়া গেল, মানুষ আশ্চর্য হয়ে গেল। আমরা এখানে বলি, হঠাৎ যদি এমন একটা ছেলে
এমন একটা কাজ করে ফেলে মানুষ কল্পনাও করতে পারবে না, কিরে এই লোকের ছেলে কেমনি কাজ করলো, এটা তো হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বড় পরিচিত ব্যক্তির লোক, বড় বংশীয় লোক যদি হঠাৎ মানুষ মেনে নিতে পারে না এমন যদি কাজ করে ফেলে, মানুষের সবাই আশ্চর্য লাগবে কিনা? লাগবে কিনা? মখজুম গোত্রের এই মহিলা এই দোষ কেমনে করলো? এখন তো এটার যখন বিচার নবীর দরবারে যাবে, নবুয়তের দরবারে যাবে, তাহলে নবী তো ছাড়বে না, নবী বড় ইনসাফদার। কথা বলেন ঠিক কিনা? এর হাত তো কেটে ফেলবে, সুরের হাত কেটে ফেলবে। তখন তো আমরা সবাই শর্মিন্দা হয়ে যাব, গোড়া বংশের আঘাত হবে, গোড়া গোত্রের আঘাত হবে। তখন সবাই একটা পরামর্শ নিল, এই মহিলার জন্য নবীর দরবারে একটু স্যাক্রিফাইস করার জন্য, নবী যাতে তার দোষটাকে একেবারে কড়া নজরে না দেখে একটু হালকা হিসেবে মেনে নেওয়ার জন্য নবীর দরবারে একটা পরামর্শ আছে। কথা বলেন কি আছে? পরামর্শ। কারো সাহস হচ্ছে না, কারো সাহস নাই নবীর দরবারে কেমনে সুপারিশের জন্য যাবে। সবাই পরামর্শ করলো কাকে দিলে ভালো হবে, কাকে দিলে ভালো হবে। তখন উসামা ইবনে যায়েদ, উসামা ইবনে যায়েদ, উসামা ইবনে যায়েদকে সবাই নির্দিষ্ট করলো উসামা ইবনে যায়েদের সাথে নবীর ভালো সম্পর্ক। এই উসামা ইবনে যায়েদ একমাত্র ব্যক্তি, যদি সুযোগ হয় উনি পারবে নবীর দরবারে একটু এই মখজুম গোত্রের মহিলাটার একটু সুপারিশ করার জন্য, যাতে মহিলাকে একটু নবী হালকা চোখে দেখে এই দোষটা যাতে মানুষের কাছে প্রকাশ না করে, একটু সুপারিশ, একটু সুপারিশ। যখন উসামা ইবনে যায়েদ নবীর দরবারে গেলেন, ওই মখজুম গোত্রের মহিলার দোষকে নিষ্পত্তি করার জন্য, নবীর দরবারে সুপারিশ নেওয়ার জন্য উসামা ইবনে যায়েদ যেই মাত্র নবীর দরবারে গেলেন, নবীর সাথে সাথে আওয়াজ করে এলান করলেন, এ উসামা ইবনে যায়েদ, তুমি আমার কাছে এসেছো দোষীকে নির্দোষ করার জন্য, ওই মখজুম গোত্রের মহিলা সুরের পক্ষে সুপারিশ নেওয়ার জন্য তুমি কি আমার কাছে এসেছো? উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। দেখছেন নবীর দরবারে গেছে, খুব মনটা ছোট করে, অন্তরে ভয় নিয়ে সবাই বলছে, একটু রিকোয়েস্ট করেছে সবার আবদার রাখার জন্য নবীর দরবারে গেছে একটু সুপারিশ নেওয়ার জন্য। নবী ডাক মারে বলতেছেন, এ উসামা ইবনে যায়েদ, তোমার কেমন সাহস? উসামা ইবনে যায়েদকে বললেন, এই মখজুম গোত্রের মহিলা না, যদি এরকম দোষ স্বয়ং আমার কন্যা, আমার মেয়ে, আমার কলিজার টুকরা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যদি এই দোষ করে, আমি তার হাতও কেটে ফেলবো, যে কোন ধরনের কোন দ্বিধা করবে না। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তিনি হলেন আমাদের নবী, তিনি হলেন আমাদের সরদার। দোষকে দোষী বলতে হবে, দোষীকে দোষী বলতে হবে, সেটা নিজের ছেলে হোক, বড় লোক হোক, রক্তের বাঁধন হোক। কথা বলেন ঠিক কিনা? কাছে সুপারিশ নিতে আসছে, কেমন সাহস! ওই মখজুম গোত্রের জনৈক মহিলা না, যদি স্বয়ং এই দোষ যদি আমার মেয়েও করত, আমার কলিজার টুকরা কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা উনি যদি সংগঠিত করত, ওনার কাছে যদি এই দোষ পাওয়া যেত, আমি ওনাকেও ছাড়তাম না, ওনার হাতও আমি কেটে ফেলতাম। তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কালকে হাসরের ময়দানে সবাইকে সাক্ষী দিতে হবে,
যদি পৃথিবীর জমিনে এই পৃথিবীতে নিজের মতবাদ প্রতিষ্ঠা করার জন্য, নিজের দাপট দেখানোর জন্য, অন্যায়কে চাপা দেওয়ার জন্য, ন্যায় বিরুদ্ধে কথা বলেন, হাসরের ময়দানে তো ছাড়া হবে, হাসরের ময়দানে সেটা প্রমাণ হবে। এই জন্য নবী বলতেছেন, সাবাতু ইযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। কালকে হাসরের মাঠে কিছু মানুষকে, কয়েক প্রকার মানুষকে আরশের নিচে ছায়া দিবে, আরশের নিচে ছায়া দিবে, যেদিন খোদার আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। যেদিন জমিন হবে একেবারে তামার মতো উত্তপ্ত গরম, সূর্য হবে মানুষের মাথার উপরে, জমিনে সূর্য পিছন ভাগ, হাসরের মাঠে সূর্য থাকবে সূর্যের সামনের ভাগ। সেদিন আল্লাহর রহমতের ছায়া দান করবে কিছু মানুষকে, যেদিন খোদার এই আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। স্পেশাল কিছু বান্দাকে ছায়া দিবে সে হাসরের ময়দানে। এক নম্বর আল ইমামুল আদিল, ন্যায় বিচারক, ন্যায় বিচারক, যিনি সমাজে, দেশে, ঘরে, দোকানে, বাইরে ন্যায় কথা বলবে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য জিহাদ করবে। কালকে হাসরের ময়দানে ওই বান্দাকে আরশের ছায়া নিচে ছায়া দিবে, যেদিন আল্লাহর এই ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। নিজের জীবনের বিনিময়ে হলেও আল্লাহ প্রত্যেককে ন্যায় প্রতিষ্ঠা করার ক্ষমতা দান করুন, বলেন আমিন। আল্লাহ আমাদের প্রত্যেককে মাহফিলে উসিলায় আল্লাহ যে জবান দিয়েছেন, এই জবান দ্বারা আল্লাহ ন্যায় কথা বলার, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার সেই ক্ষমতা, সেই দৌলত, সেই নিয়ামত, সেই যোগ্যতা, সেই শক্তি, সেই প্রয়োগ আল্লাহ আমাদের প্রত্যেককে দান করুন, বলেন আমিন। আর ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। মানুষ একজন আরেকজনের সাথে মিলিত হবে, বন্ধুত্ব করবে আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে, আল্লাহকে রাজি করার জন্য। আল্লাহর ওয়াস্তে মানুষ একে অপরের সাথে বন্ধুত্ব করবে, আর আল্লাহর ওয়াস্তে মানুষ একে অপরের সাথে দুশমনি করবে, আল্লাহর ওয়াস্তে। তাহলে মানুষ বন্ধুত্ব করবো যে সেটা আল্লাহর ওয়াস্তে হতে হবে, আবার কাউকে ঘৃণার চোখে দেখবো সেটাও আল্লাহর ওয়াস্তে হবে, সেটাও আল্লাহর ওয়াস্তে হতে হবে। আমি দেখতেছি তার কাছে অন্যায় আছে, তার কাছে দোষ আছে, সে ইনসাফ প্রতিষ্ঠা করতেছে না, তার সাথে কেন আমি বন্ধুত্ব করব? আল্লাহর ওয়াস্তে তার থেকে বন্ধুত্ব ছেড়ে দেওয়া, সেটা আল্লাহর ওয়াস্তে হতে হবে। আবার দেখা গেছে সে তো বড় ইনসাফদার, সে বড় ন্যায় বিচারক, আমি তার সাথে বন্ধুত্ব রাখবো আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। ওয়ারাজুলুন তালাবাতহু ইমরাতুন যাতু মানসুবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। কোন যুবককে কোন মহিলা যদি প্রতারিত করে, কোন মহিলা যদি ধোঁকা দেয়, তার সামনে সৌন্দর্য প্রদর্শন করে, তখন ওই যুবক বলতে হবে ইন্নী আখাফুল্লাহ, ইন্নী আখাফুল্লাহ, সাবধান, সাবধান, আমি তো আল্লাহকে ভয় করি, আমি তো আল্লাহকে ভয় করি। যিনি আল্লাহকে ভয় করবে সে তো এই অন্যায় পায়ে পা দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই বান্দাকে কালকে হাসরের ময়দানে আল্লাহর আরশের ছায়ার তলে, ছায়ার নিচে আল্লাহ ছায়া দান করে। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ।